ওয়াও। তো হ্যালো ফ্রেন্ডস, আমি পৃথ্বীরাজ। আপনারা দেখছেন পৃথ্বীরাজ টেক ফর ক্রিয়েটর। ফ্রেন্ডস, প্রিভিউতে যে আপনারা স্ট্যাটাস ভিডিও দেখলেন, এই ধরনের স্ট্যাটাস ভিডিও যদি আপনারা আপনাদের পছন্দের ফটোতে এই ধরনের স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করতে চান, তাহলে আমাদের এই ভিডিও পুরো দেখুন। আর ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করুন। আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পায়ে থাকা বেল আইকনটিকে অল সেট করুন, কারণ এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিদিন আপলোড করা হয়ে থাকে। তো ফ্রেন্ডস, এই ধরনের স্ট্যাটাস ভিডিও এডিটিং করার জন্য আমাদের অ্যালাইট মোশন প্রয়োজন। এই অ্যালাইট মোশন অ্যাপটির লিঙ্ক আমি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেখুন আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে। তারপর সেই টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটিতে ক্লিক করে আপনার টেলিগ্রাম চ্যানেলটি ওপেন করে নিন। তো আমি এখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি ওপেন করে নিচ্ছি। তো উপরে দেখুন পিন আইকন, এই পিন আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে একটু স্ক্রোল করুন। স্ক্রোল করার পর এখানে দেখুন অ্যালাইট মোশন 4.2.0। আপনারা এই ভার্সনটিকেও ডাউনলোড করতে পারেন অথবা এই ভার্সনটিকেও ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করা গেলে আপনারা সিম্পলি এখান থেকে ব্যাক করুন। আর অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করে নিন, কারণ এই ভিডিওতে যে মেটেরিয়াল ইউজ হবে সর্বপ্রথম এখানে আপলোড করা হয়ে থাকে। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করে নিন। জয়েন করা গেলে আপনারা সিম্পলি এখান থেকে ব্যাক করুন। তো বেশ, এই ধরনের স্ট্যাটাস ভিডিও এডিটিং করার জন্য আমাদের প্রজেক্ট পিসের দরকার। এই প্রজেক্ট পিসেরটি আমি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেখুন প্রজেক্ট পিসের নামে একটি লিঙ্ক আছে। তবে সেই লিঙ্কটিতে ক্লিক করে আপনারা প্রজেক্ট পিসেরটিকে ডাউনলোড করে অ্যালাইট হিসাবে ইনপুট করে নিন। আপনারা যদি এই এক্সএমএল পিসের প্রজেক্টটি ডাউনলোড করে ইনপুট করতে প্রবলেম হয়, তো আমি এটা নিয়ে আগে একটা ভিডিও আপলোড করে দিয়েছি। তবে সেই ভিডিও দেখে নিতে পারেন। তো আমি সেই ভিডিওটা আই বাটন অ্যান্ড ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তবে সেখান থেকে ইজিলি দেখে নিতে পারবেন। তো বেশ, এবার আমরা সিম্পলি অ্যালাইট মোশন অ্যাপটি ওপেন করে নিচ্ছি। তোমাদের অ্যালাইট মোশন অ্যাপটি ওপেন হয়ে গেছে। তো নিচে দেখুন প্রজেক্ট অপশন, এই অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনারা যে প্রজেক্ট পিসেটি ডাউনলোড করে ইনপুট করলেন, তো সেই প্রজেক্ট পিসেটি এটি। তো এই প্রজেক্ট পিসেটি ওপেন করার জন্য সিম্পলি এই প্রজেক্ট পিসের উপর ক্লিক করুন। তো প্রজেক্ট পিসেটি ওপেন হয়ে যাবে। তো এখানে দেখুন আমাদের প্রজেক্ট পিসেটি ওপেন হয়ে গেছে। তো বেশ, আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে 90% কাজগুলি করে রেখেছি, আপনাদের 10% কাজগুলি করতে হবে। তো সেই 10% কাজগুলো হচ্ছে, তো সর্বপ্রথম আপনারা ফার্স্টে যান। ফার্স্টে যাওয়ার পর আপনারা সিম্পলি ট্যাবলেটটা নিচে নিয়ে যান। নিচে নিয়ে যাওয়ার পর তো আপনারা সিম্পলি ট্যাবলেটটা এগিয়ে নিয়ে যাওয়ার পর তো এখানে দেখুন 9:16 ইমেজ যে লেয়ারগুলো আছে, এই লেয়ারে আমাদের ইমেজ অ্যাড করতে হবে। তো আমাদের এই লেয়ারে আমাদের ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার জন্য আমাদের ফটোগুলো সিম্পলি 9:16 রেশিও সিলেক্ট করে ক্রাপ করতে হবে। ক্রাপ করার জন্য আমরা সিম্পলি এখান থেকে ব্যাক করবো। ব্যাক করার পর আমরা সিম্পলি প্লাস আইকনে ক্লিক করে 9:16 সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্ট করলে আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো বেশ, এবার আপনারা সিম্পলি প্লাস আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করে এখান থেকে ফাইল সিলেক্ট করুন। যে ফাইল আপনাদের সেই পছন্দের ফটোগুলি আছে, তো আমি এখান থেকে ফাইলটি সিলেক্ট করে নিচ্ছি। করে নেওয়ার পর আমরা সিম্পলি এই অপশানে ক্লিক করে এখানে ফুল সাইজটি করে নেবো। করে নেওয়ার পর আমরা সিম্পলি এখান থেকে ইমেজের উপর ক্লিক করবো। ক্লিক করার পর প্লাস আইকনে ক্লিক করলে এখানে আমাদের ইমেজটি অ্যাড হয়ে যাবে। তো উপরে ধরুন 3 ডট, এই 3 ডটে ক্লিক করবো। ক্লিক করার পর ফিল কম্পোজার অ্যান্ড এরিয়াতে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে ফটোটি ফিল স্ক্রিন হয়ে যাবে। আর ফটোতে কোনো অ্যাডজাস্টমেন্ট করতে হয়, তো মুভ অ্যান্ড ট্রান্সফারে ক্লিক করে এখান থেকে আমরা ফটোকে সোয়াইপ আপ সোয়াইপ ডাউন করতে পারেন। আর ফটোতে কোনো জুম ইন জুম আউট করতে লাগে, তো এই অপশানে ক্লিক করে এখান থেকে জুম ইন জুম আউট করতে পারেন। তো এবার আপনাদের ফটোকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য উপরে দেখুন শেয়ার আইকন, এই শেয়ার আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর কারেন্ট ফ্রেম অ্যাজ পিএনজিতে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করলে আপনাদের ফটোটি এক্সপোর্ট হয়ে যাবে। তো আমি এখানে ফটোটি সেভ করে নিচ্ছি। করে নেওয়ার পর আমরা সিম্পলি এখানে ব্যাক করবো। ব্যাক করার পর তো আপনারা সেম প্রসেসে সমস্ত ইমেজগুলি ক্রাফট করবেন। ক্রাফট করা হয়ে গেলে আপনারা সিম্পলি এখান থেকে ব্যাক করুন। ব্যাক করার পর আমাদের সেই পিসের প্রজেক্টের উপর ক্লিক করে আপনারা পিসের প্রজেক্ট ওপেন করে নিন। তো আমাদের পিসের প্রজেক্ট ওপেন হয়ে গেছে। তো এবার আপনারা সিম্পলি ট্যাবলেটে নিচে নিয়ে যান। নিচে নিয়ে যাওয়ার পর একটু এগিয়ে নেন। এগিয়ে নিয়ে যাওয়ার তো বেশ, এবার আপনারা সিম্পলি এই ইমেজের উপর ক্লিক করুন। ক্লিক করার পর কালার অপশানে ক্লিক করে এই অপশানে ক্লিক করে মিডিয়া নট ফন্টে ক্লিক করে এখানে ফাইল সিলেক্ট করুন। যে ফাইল আপনার সেই পছন্দের ফটোগুলি ক্রাফট করে সেভ করলেন, তো আমি এখান থেকে ফাইলটি সিলেক্ট করে নিচ্ছি। করে নেওয়ার পর আমরা সিম্পলি সেই ফটোর উপর ক্লিক করে প্লাস এখানে ক্লিক করলে আমাদের ফটোটি এখানে অ্যাড হয়ে যাবে। তো আরেকটি কথা, আমাদের এই ইমেজ লেয়ার ইফেক্ট ইউজ করা আছে, তো আমাদের কিছু করতে হবে না। তো আপনারা সেম প্রসেস সমস্ত ইমেজ লেয়ার ফটোগুলো অ্যাড করুন। ফটোগুলো অ্যাড করার জন্য আপনারা সিম্পলি এই ইমেজ লেয়ার উপর ক্লিক করুন। ক্লিক করার পর কালার অপশানে ক্লিক করে এই অপশানে ক্লিক করে মিডিয়া নট ফন্টে ক্লিক করে এখান থেকে আপনারা সিম্পলি সেই ফটোর উপর ক্লিক করে প্লাস এখানে ক্লিক করলে আপনাদের ফটোটি এখানে অ্যাড হয়ে যাবে। তো এখানে ধরুন আমাদের ফটোটি অ্যাড হয়ে গেছে। তো এবার আপনারা সেম প্রসেসে বাকি ইমেজ লেয়ারের ফটোগুলি অ্যাড করবেন। অ্যাড করা হয়ে গেলে আপনারা সিম্পলি টার্মিনালটা এগিয়ে নিয়ে যাওয়ার পর এখানে দেখুন অনেকগুলি লিরিক্স লেয়ার আছে। এই লিরিক্স লেয়ারে আমাদের ফন্টগুলো রিপ্লেস করতে হবে। তো আমাদের ফন্টগুলো রিপ্লেস করার জন্য আপনারা সিম্পলি এই লিরিক্স লেয়ার উপর ক্লিক করুন। ক্লিক করার পর এডিট টেক্সটে ক্লিক করে এই অপশানে ক্লিক করে ভিউয়াল ফন্টস এখানে ক্লিক করে এখান থেকে ফন্টটি অ্যাড করে নিন। আপনার কাছে যদি এই ফন্টটি যদি না থাকে, তাহলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে এই ফন্টের লিঙ্ক দেওয়া আছে, তো আপনারা সেই ফন্টটিকে ডাউনলোড করে এখানে অ্যাড করে নিতে পারেন। তো আমি এখানে ফন্টটি অ্যাড করে নিচ্ছি। তো বেশ, আমাদের এই ফন্টের উপর ক্লিক করলে আমাদের ফন্ট এখানে অ্যাড হয়ে যাবে। তো উপরে দেখুন রাইট অপশন, এই রাইট অপশানে ক্লিক করলে আমাদের ফন্টটি অ্যাড হয়ে যাবে।
তোমাদের এই লিরিক্স লেয়ারও ইফেক্ট ইউজ করা আছে। আপনারা সিম্পলি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাবো। তো এখানে দেখুন আমাদের ইমোজি লেয়ার আছে, এই ইমোজি লেয়ারে আমাদের ফন্টে রিপ্লেস করতে হবে। ফন্টে রিপ্লেস করার জন্য আপনারা সিম্পলি এই ইমোজি লেয়ার উপর ক্লিক করুন। ক্লিক করার পর এডিট টেক্সটে ক্লিক করে এই অপশানে ক্লিক করে ভিজুয়াল ফন্টস এখানে ক্লিক করে এখান থেকে ফন্টটি অ্যাড করে। তো আমি এই ফন্টের লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে। তো আপনারা এই ফন্টটিকে ডাউনলোড করে অ্যালাইট হিসেবে ইনপুট করে নিন। তবে এখানে ফন্টটি অ্যাড করে নিচ্ছি। তোমাদের এই ফন্টের উপর ক্লিক করলে আমাদের ফন্টটি অ্যাড হয়ে যাবে। তো এখানে দেখুন আমাদের ফন্টটি অ্যাড হয়ে গেছে। তো উপরে রাইট অপশানে ক্লিক করলে আমাদের ফন্টটি অ্যাড হয়ে যাবে। তো আপনারা সেম প্রসেসে আপনার লিরিক্সের লেয়ারে লিরিক্সের ফন্টগুলো রিপ্লেস করবেন অ্যান্ড ইমোজি লেয়ারে আপনারা ইমোজির ফন্টগুলো রিপ্লেস করবেন। রিপ্লেস করা হয়ে গেলে আপনারা সিমিলারলি আমরা এগিয়ে নিয়ে যাবো। এখানে দেখুন আমাদের ইমেজ লেয়ার আছে। তো আপনারা সেম প্রসেসে আপনারা এই ইমেজ লেয়ারের ফটোগুলো অ্যাড করুন। অ্যাড করা হয়ে গেলে আপনারা সিম্পলি ট্যামেরাটা উপরে নেন। উপরে নিয়ে যাওয়ার পরে তো আপনারা সিম্পলি ট্যামেরাটা একদম ফার্স্ট এনে যান। ফার্স্ট এনে যাওয়ার পর তো বেশ এবার আমাদের একটি সং অ্যাড করতে লাগবে। এই সংটি আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে লিখে দেখুন সং স্ট্যাটাস ভিডিও নামে একটা লিঙ্ক আছে। তো আবার সেই লিঙ্কটিতে ক্লিক করে আপনারা সং স্ট্যাটাস ভিডিও ডাউনলোড করে নিন। ডাউনলোড করা গেলে আপনারা সিম্পলি প্লাস এখানে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে এখানে ফাইল সিলেক্ট করুন। যেই ফাইল আপনাদের সেই সং স্ট্যাটাস ভিডিওটি আছে তবে আমি ফাইলটি সিলেক্ট করে নিচ্ছি। করে নেওয়ার পর আমরা সিম্পলি এই অপশানে ক্লিক করে এখান থেকে সং স্ট্যাটাস ভিডিওটি অ্যাড করে নেবো। অ্যাড করা হয়ে গেলে তো বেশ এবার আমরা সিম্পলি আমরা একটু এগিয়ে নিয়ে যাওয়ার পর আমরা সিম্পলি সেই স্ট্যাটাস ভিডিও ক্লিক করবো। ক্লিক করার পর উপরে দেখুন থ্রি ডটে ক্লিক করে এক্সট্র্যাক্ট করতে ক্লিক করলে আমাদের সংটি এক্সট্র্যাক্ট হয়ে যাবে। তো এবার আপনারা সিম্পলি সেই স্ট্যাটাস ভিডিও ক্লিক করে ডিলিট এখানে ক্লিক করে স্ট্যাটাস ভিডিও ডিলিট করে দিন। তো এখানে দেখুন আমাদের সংটি অ্যাড হয়ে গেছে। তো বেশ এবার আমাদের ভিডিও কমপ্লিট। তো এবার আমাদের ভিডিও এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য উপরে দেখুন শেয়ার আইকন, এই শেয়ার আইকনে ক্লিক করে ভিডিওতে সিলেক্ট করে এখান থেকে আপনাদের পছন্দ মতো রেজুলেশন করতে পারেন। করার পর আপনারা সিম্পলি এক্সপোর্টে ক্লিক করুন। তো বেশ আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। তো বেশ এই ভিডিওটি এডিটিং ক্ষেত্রে কোনো প্রবলেম হয়ে থাকলে এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন। আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পায়ে থাকা বেল আইকনটিকে অল সেট করুন, কারণ এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিদিন আপলোড করা হয়ে থাকে। তো থ্যাংক ইউ সো মাচ। বাই।